বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিও সিরিজে দ্য প্রফেটস মেথডস অফ কারেক্টিং পিপলস মিস্টেকস পার্ট 4। আমি এই বইটি ফলো করছি। গত পর্বগুলিতে আমরা দেখেছিলাম যে কারো মিস্টেক কারেক্ট করার ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো বিবেচনা করব, কি কি বিষয় আমাদের কনসিডারেশন আনতে হবে বিফোর উই কন্ডাক্ট any correction to any people. আজকে আমরা আরো কিছু পয়েন্ট জানবো, দেখি ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট আমরা যাই। প্রথম পয়েন্টটি হচ্ছে যে এক্সারসাইজিং কশন when advising non-mahram women so that the advice is not taken wrongly and fitna temptation is avoided. No young man should use the excuse of speaking to young women in order to correct their mistakes or teach them. এক্ষেত্রে যে বিষয়ের প্রতি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে হাউ টু গিভ দাওয়া অর হাউ টু কারেক্ট মিস্টেকস অফ নন মাহরাম ওমেন। সাধারণত আমাদের ইসলামে মাহরাম এবং নন মাহরাম যেটা পারমিসিবল এবং নন পারমিসিবল যে বিষয়টি, যে কার সাথে আমি মিশতে পারবো, কতটুকু মিশতে পারবো, একজন পুরুষ হিসেবে একজন মানুষ কার কার সাথে মিশতে পারবে, কোন পর্যায়ে মিশতে পারবে, কোন মহিলার সাথে, সেই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে ইসলামে। সাধারণত প্রয়োজন ছাড়া বা যদি কোনো একান্ত বিকল্প না থাকে সেসব ছাড়া সাধারণত একজন পুরুষ কোনো নন মাহরাম বা যার সাথে তার কথা বলা দরকার নাই, প্রয়োজন নাই, সেই সময় সে ওটা করবে না। ঠিক তেমনিভাবে একজন মহিলাও তার নন মাহরাম পুরুষের সাথে ওভাবে মিশবে না, যদি না সেখানে অত্যাবশ্যকীয় বা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয় কিংবা কোনো বিকল্প না থাকে। সে কারণেই আমাদের এখানে এক্সট্রা কশন, অতিরিক্ত সাবধানতা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ একজন ইয়ং ম্যান যখন একজন ইয়ং ওমেনের সাথে কথা বলে, যাদের সাথে তাদের নন মাহারাম রিলেশনশিপ, অর্থাৎ ইসলামে হচ্ছে যে বিয়ে করা সম্ভব, তাদের মধ্যে বিয়ে করা সম্ভব, বিবাহ সম্পর্ক স্থাপিত হওয়া সম্ভব, সেক্ষেত্রে এক্সট্রা কশন নিতে বলা হয়েছে, যাতে করে অ্যাডভাইস করার সময় বা কারেক্ট করার সময় কোনো দুর্বলতা সৃষ্টি না হয়, কোনো ফিতনা সৃষ্টি না হয়। কারণ আমাদের এখন বর্তমানে অবস্থা হয়েছে যে আমরা দেখেছি যে যে ফ্রি মিক্সিং এর কারণে বা যে কারণে হোক আমাদের সমাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, যেগুলো অবাধ মেলামেশার কারণে, যেটা পুরুষ এবং মহিলার অবাধ মেলামেশার কারণে, সেগুলোর যে প্রবলেম যাতে না হয় সেজন্য এখানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার উপদেশ দেওয়া হয়েছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নট অকুপাইং oneself with putting the symptoms right whilst neglecting to deal with the cause of the mistake. এখানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা যদি হয়, প্রবলেম হয়, মিস্টেক যদি হয়, তার উপসর্গগুলোকে যদি আমরা বেশি গুরুত্ব দিই তাহলে ঠিক হবে না। আমাদের মূল কারণের দিকে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে আসলে মূল কারণটা কি। নাকি কোনো একটা যখন আমরা মিস্টেক দেখলাম বা যে কোনো কিছু আমরা যদি দেখি, কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অনেক কিছু, এটা কি কোনো মূল কারণ, নাকি এটা কি তার পাপ, এটাই কি সে করছে, ইজ হি অ্যাডিক্টেড or is she addicted to this particular mistake or it is a symptom of another main root reason। এই জিনিসগুলো আমাদের বিবেচনা আনতে হবে যখন আমরা মিস্টেকগুলো কারেক্ট করতে যাব। চলুন নেক্সট পয়েন্ট হচ্ছে নট এক্সাজারেটিং অ্যাবাউট দ্য মিস্টেক। অতিরঞ্জন করা কোনো একটা সমস্যাকে, কোনো একটা মিস্টেক বা পাপ কাজ বা গুনাহ কাজ, অপরাধ যেটাই হোক, আমরা যখন দেখব সেটাকে যাতে আমরা অতিরঞ্জন না করি, বা যখন বিচার বিশ্লেষণে আনবো সেটা যখন আমরা অতিরঞ্জন করে ব্যাখ্যা না করি। সাধারণত আমরা দেখতে পাই যে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি বা কোনো সমস্যা দেখতে পাই, তখন আমরা অতিরঞ্জন, জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সে বিষয়ে আমাদের আসলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আসলে কি আমরা সঠিকভাবে ব্যাপারটা উপস্থাপন করছি কিনা, নাকি কোনো কিছু বাদও দিয়ে দিচ্ছি। দুটো জিনিস হতে পারে, অতিরঞ্জন হতে পারে, আবার কমিয়ে বলা হতে পারে। তো আমাদের জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করি, কোনো একটা বিষয়ে যখন আমরা সমস্যা সমাধানে যেতে চাই বা কোনো একটা মিস্টেক কারেক্ট করতে চাই, এসবগুলো আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট। চলো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে নট গোয়িং টু এক্সট্রিমস টু প্রুভ দ্য মিস্টেকস হ্যাপেন অর ট্রাইং টু ফোর্স অ্যান অ্যাডমিশন অফ গিল্ট ফ্রম দ্য ওয়ান হু মেড দ্য মিস্টেক। আসলে আমরা যার সংশোধন করতে চাই বা যার
প্রবলেম হচ্ছে, বা যে গ্রুপ অফ পিপল হতে পারে, বা একটা ব্যক্তি বিশেষ হতে পারে, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, যেটাই হোক, পুরো পাড়া প্রতিবেশী। তো আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষের যাতে সত্যিকারের অর্থে তার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, মিস্টেকগুলো, সেটা কারেক্ট হয় উইথ অনার, উইথ রেসপেক্ট, উইথ মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট, রাইট? তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন না যে যেটা আমি প্রথম পর্বেই বলেছিলাম, যে আমার বড়ত্ব প্রকাশ করার জন্য, নিজেকে জাহির করার জন্য এবং নিজের প্রভাবশালী সেটা প্রমাণ করার জন্য, বা আমি বড় তুমি ছোট, বা আমি বেশি জানি তুমি কম জানো, এই ধরনের বিষয়গুলো যাতে না আসে, বা কাউকে ইমপ্রেস করার জন্য, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমরা যাতে করি, এবং সে মানুষটা যাতে ভালো হয়ে যায়, সে মানুষটা যাতে ত্রুটি বিচ্ছুতি না থাকে, সেই জিনিসটা উইথ অনার। আমাদের আসলে সবসময় খেয়াল রাখতে হবে, একটা মানুষের অনার, একটা মানুষের সম্পদ এবং একটা মানুষের প্রপার্টি, এগুলো কিন্তু আমানত। এগুলো রক্ষা করে, এগুলো কাউকে যখন আমরা কথা বলবো, কারোর সাথে যখন আমরা ডিল করবো, এগুলো যাতে এগুলোর দিক থেকে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যদি কাউকে মিস্টেক করতে গিয়ে আমরা বাধ্য করি যে না বলো তোমার ভুল হয়েছে, বা তোমার এই সমস্যা, মানে তাকে ইনসাল্ট করে, ছোট করে, তার স্বীকৃতি আদায় করে তাকে যদি কারেক্ট করা হয়, এটা কোনো ঠিক ভালো পথ না, ভালো পন্থা না। তো এই জিনিসগুলো, বা অনার্ড রেসপেক্টফুল ওয়ে না, ম্যানার না, টু ওয়েন উই কারেক্ট পিপল মিস্টেক। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা অনেক ক্ষেত্রে হয়, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের ক্ষেত্রে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, কলিগের মধ্যে হতে পারে, অনেকভাবে হতে পারে। আসলে সমস্ত বিষয়ে আমরা যা আলোচনা করলাম, এটা যে কোনো কারোর মধ্যে হতে পারে, এবং সে দুটো ব্যক্তির মধ্যে, বা দুটো ব্যক্তি বর্গদের মধ্যে হতে পারে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। চলুন আমার যে পয়েন্টটা, লাস্ট পয়েন্ট এখানে, allowing enough time for correcting the mistake, especially in the case of one who has been accustomed to doing it for a long time, while still following up the matter and continuing to advise and correct. তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে মিস্টেকটা করে আসছে, হুট করে সে চেঞ্জ করতে পারছে না নিজেকে, এরকম যদি অবস্থা হয়, যেমন ধরেন কেউ স্মোকিং, অনেক দিন ধরে ধূমপান করে আসছে, স্মোক করে আসছে, তো তাকে হুট করে বলে সে হট করে ছাড়তে নাও পারে, তখন আস্তে আস্তে তাকে সময় দিতে হবে, যে এবং তাকে রিমাইন্ডার দিতে হবে। তখন সাধনার সাথে সাথে, আস্তে আস্তে, সময়ের সাথে সাথে সে তার সেই মিস্টেকটা সে কারেক্ট করতে পারবে ইনশাআল্লাহ। এভাবে করে যে কোনো কিছু হতে পারে, অতিরঞ্জন করে কথা বলা, ইনসাল্ট করে কথা বলা, মানুষের বদভ্যাস থাকতে পারে বিভিন্ন ধরনের, বা আপকাটস থাকতে পারে, যে কোনো ধরনের মিস্টেকই। তো এগুলো যদি তার দীর্ঘদিনের অভ্যাস হয়ে থাকে, তখন তাকে সময় দিয়ে আস্তে আস্তে রিমাইন্ডারের মধ্যে দিয়ে তাকে কারেকশন করার সুযোগ দিতে হবে। এগুলো আমাদের বিবেচনা আনতে হবে যখন আমরা কারোর মধ্যে সেই ধরনের ভুল দেখব। চলুন আমরা নেক্সট পয়েন্টে যাই। Not making the one who makes the mistakes feel like an enemy, because the aim is to win people over, not score points against them. এর মানে হচ্ছে, যখন আমরা কাউকে সংশোধন করতে যাব, কারণ মিস্টেক দেখেছি, তাকে কারেক্ট করতে যাব, তখন কিন্তু এমনভাবে করব যাতে আমরা তার হৃদয় জয় করতে পারি। সে সে যাতে আমার ব্যবহারে, বা আমাদের যে বিবেচনার কারণে, বা কারেকশন প্রসেসটাকে সে এত ভালোবাসে, এত পছন্দ করে, এবং আমাদের অ্যাটিটিউড, আমাদের অ্যাপ্রোচ, আমাদের রিলেশনশিপ, আমাদের তাকে ডিল করার যে ইয়াটা, এবং তাকে যে সম্বোধন করার যে বিষয়গুলো আছে, যাকে আমরা কারেক্ট করছি, তার তার কারণে সে যাতে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পছন্দ করে, এবং সে যাতে পরিবর্তন হতে চায়, সে যাতে সংশোধন পথে এগিয়ে আসতে, সে আগ্রহটা সৃষ্টি হয়, সেই জিনিসটা আমাদের দিকে রাখতে হবে। এমন না যে সে কেন করলো, তুমি এমন কেন করলা, এইভাবে যে আমরা অনেক সময় মানে ছোট করে, খাটো করে কথা বলি, এবং তাকে এক পর্যায়ে দেখা যাচ্ছে তাকে সংশোধন করতে গিয়ে সে বরং আমাদেরকে আর দেখতে পাচ্ছে না, বরং একসময় শত্রুতে পরিণত হতে পারে। এই ধরনের একটা অবস্থা যদি সৃষ্টি হয়, যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। আমাদের এগুলো সাবধানে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, ইনসাল্টিং ক্যান নেভার বি আ ওয়ে টু কারেক্ট পিপলস মিস্টেক্স। অলওয়েজ লাভ দেম, সবসময় ভালোবাসবেন, অপমান করে না, ভালোবেসে, স্নেহ মমতা দিয়ে, সম্মানের সাথে মানুষের সাথে সম্পর্ক করে তার যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। এটা ব্যক্তিগত হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, এবং সামাজিক পর্যায়ে হতে পারে, গ্রুপ অফ পিপল হতে পারে, যে কোনো হতে পারে। তো আশা করি আপনাদের এই আলোচনাগুলো, আজকের আলোচনাগুলো ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা
অ্যাকচুয়াল যে প্রসেসগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে অ্যাকচুয়াল মেথডগুলো ফলো করেছিলেন, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগের পর্বগুলো দেখে রাখবেন যদি আপনারা না দেখেন। আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জাযাকাল্লাহু খায়রান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।